বা সেটা নিয়ে কয়েছেন মেয়ের বাড়ি থেকে মেহমান আসবে, মেয়েরা জিজ্ঞেস করবে ভাই কি কোরবানি দিচ্ছে, একটা ব্যাপার সেপার। তখন যদি বললেন যে ভাই সাহেব এবার টাকা পয়সা হাতে নাই সেই জন্য কোরবানি দেবো না, তাহলে মুখ থাকে, এই জন্য একটা কোরবানি দেওয়া লাগে। এই কোরবানি কি ব্যয় হিসাবের জন্য হলো না আল্লাহর জন্য হলো? এই ব্যয় হিসাবের জন্য কোরবানি কিনলে সেটা সব হবে না, বরং শিরক হবে। শিরকে আসগর, এটা কি শিরকে আসগর বলা হয়? আল্লাহ আমাদের সবাইকে আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করা তৌফিক দান করুন। আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করছেন, মাঝে মধ্যে একটা অ্যাসিড টেস্ট করবেন। অ্যাসিড টেস্ট বলবো, ধরেন আপনি প্রতি বছর করবেন কোরবানি কর, এক বছর ভাষা তুলে ছাগল কোরবানি করেন, ছাগল কোরবানি করেন, আপনি বলবেন বছর তাহলে তো কোনো বস্তু দিতে পারবো না, তো আরো কয়েকটা ছাগল কিনে কোরবানি আরো বেশি করা যাচ্ছে, একজন একটা বেশি করলে সমস্যা নাই। আগে অনেক লোক কিনে গরিবদের কি দিয়ে দেন, তারা কোরবানি করে তারা কষ্ট নেই, অনেক আপনার তরফ থেকে কোরবানি দিয়ে দেবো, আপনি একটা ছাগল করে দেখেন এটা মানাইতে ভালো গিয়ে নিজের যদি কোনো অসুবিধা না হয় মানাইতে, তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ সকল আদায় করতে পারেন যে আপনার নিয়তের মধ্যে বোধ হয় ভেজাল নাই। কোনো দেখ এবার ছাগল ধরে কেমনে হয়, মানুষ কি বলে তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইখলাসের সাথে তাকওয়ার সাথে কোরবানির এই আমলটি সম্পাদন করার তৌফিক দান করুন। কোরবানির সামনে আসছে, এখন থেকে আমরা একটু পরিবারের সদস্যদেরকে নিয়ে বসি, বাচ্চা সহ ফ্যামিলি সব সদস্যরা একটু বসেন, মনসরায় বসেন, পরামর্শের মধ্যে একটু বসেন, বসে জিজ্ঞাসা করেন আমরা আজকে কোরবানিটা কেন করব, গোশত খাওয়া, ফ্রেশ গোশত আহরণ করা, মানুষের সামনে নিজেদের মুখ উজ্জ্বল করা, কি ধারণা উদ্দেশ্য, একজন একজন সবাই মতামত নেন এবং এটা নিশ্চিত করেন যে আমরা আল্লাহর জন্যই কোরবানি করছি। এটা কিভাবে নিশ্চিত করবো? একটা তো বললাম যে বিশাল বড় গরু কোরবানি করেন সবসময়, এবার একটু ছাগল কোরবানি করেন, দেখেন তো মনে মানাতে পারেন কিনা। কারণ আপনি বলবেন ভাই গরু কোরবানি তো অনেক টাকা লাগে, ছাগলের তো অনেক কম টাকা লাগে, তাহলে এই কোরবানি ওইটা চাইতে কিভাবে উত্তম হয়? আমি উত্তম বলতেছি না, আমি বলতেছি যে আপনার নফস আপনার মন মানে কি না যে আপনি গরুর জায়গায় ছাগল কোরবানি শুনলে তো হবে, হবে না হবে না? কেউ যদি ছাগল কোরবানি করে তার কোরবানি হবে কি হবে না? কোরবানি ছাগলও করা যায়, গরুও করা যায়, বেড়াও করা যায়, জম্বাও করা যায়, মহিষ দিয়েও করা যায়, ওর দিয়েও করা যায়, এসব প্রচুর কোরবানি করা যায়। অতএব আপনি এই বছরটা ছাগল দিয়ে করেন, বাকি গরু কেনার যে আরো বাজেটের টাকা ছিল সেগুলো দিয়ে আরো কয়েকটা ছাগল বের করে মানুষকে দিয়ে দেন, ওটা যাতে এলাকা মানুষ টের না হয়, অন্য এলাকায় দিয়ে দেন। আমরা সুন্নাহ ফাউন্ডেশনের তরফ থেকে সারা দেশে বিভিন্ন জায়গায় কোরবানি দেব, অনেক প্রবাসী আছে, অনেকে ইউরোপ আমেরিকা এমন এমন দেশে আছেন সেখানে কোরবানি চাইলেও করা যায় না, সুযোগ নাই। বাংলাদেশে অনেকে আছে যে তার হয়তো সেই সুযোগ নেয়, ক্যাপাসিটি নেয়, না কারণে সুবিধা অসুবিধা আছে। তো আমরা তাদের তরফ থেকে কোরবানি করে দেশের বিভিন্ন গরিব দুঃখীদের আপনার বাসা বাড়িতে আমরা তাদের ঘরে ঘরে গোশত পৌঁছাই দিই। তো আপনি গরুর বাজারের টাকা দিয়ে একটা ছাগল কিনে বাকি টাকা দিয়ে এরকম ছাগল কিনে মানুষকে দান করে দেন, জবাই করে মানুষের বস্তু দিয়ে দেন, এলাকা দিলেন না মানুষের কারণ না, তাহলে মনকে মানাতে মানুষ কিনা দেখেন। এটা হলো অ্যাসিড টেস্ট, আমি বলছি না সবসময় মাঝে মধ্যে এরকম করে দেখেন যে মন মানে কিনা, যদি দেখেন যে মন মানে তাহলে আলহামদুলিল্লাহ। আর একই ভাবে মাঝে মধ্যে আমার কোরবানি আমি জমা করলাম, গোশত সব দিয়ে দিলাম, ফ্রিজে কোনো একটা লোক না অল্প স্বল্প রাখলাম, কারণ কোনো বিঘা বলতে এখন বা কোনো বিঘা বলতে এখন তোমাদের গোশত নিজেও খাবো, গরিব দিকেও খাও, যে চায় তাকেও দেবো, যে চায় আত্মীয় স্বজন তাদেরকেও দেবো। অতএব মোস্তাহাব এই তিনও ভাগে ভাগ করা, কিন্তু এটা খরচ ওয়াজিব না। তাহলে আপনি পরিমাণে একটু কম রেখে বেশি করে দিয়ে দিলাম, মন মানে কিনা দেখেন, মন মানে কিনা। অনেকে আছে লমসম সামান্য একটু দিয়া সব ফ্রিজে খেলতে খেলতে নিজের দরদাই লাগে না, পারলে রসে দিয়া ভাবে দরদা লাগে না, কারণ গোশত মায়া রুড়ি কলিজা ব্যবসা সব দুনিয়াতে লুকাতে ফ্রিজ বেচারা দাম হয়ে গেছে। তাহলে কোরবানি কেন করতেছি? গোশতের জন্য যদি কোরবানি হয় না, এই কোরবানি কোরবানি না, এটা ভক্তি। কোরবানি তো দেখেন না আপনার ভিতরে ত্যাগ কতটা আছে, ত্যাগের মানসিকতা কতটা আছে।
আপনি আল্লাহ না রে আল্লাহকে খুশি করার জন্য লাখ টাকা দিয়ে গরু কোরবানি করেন, ভালো কথা। আপনার মধ্যে আসলে দেখেন মানুষের আছে কিনা প্রমাণ করার জন্য মাদ্রাসা, নতুন মাদ্রাসা করছে, সেখানে লক্ষ লক্ষ টাকার দরকার আছে, আপনি সেখানে 20,000 50,000 টাকা অকাতরে দিতে পারেন কিনা, এটা অ্যাসিড টেস্ট। সেখানে টাকা বাড়ি হয় না। কোরবানিতে লাখ টাকা দেন, মাদ্রাসার টাকা দেন না, মসজিদের টাকা দেন না, আরো অনেক দিনের কাজ আছে সেগুলো টাকা দেন না। গরিব দুঃখী মানুষ আছে, তাদের দরকার, একজন গরিব তার চিকিৎসা মাত্র 20,000 টাকা হলে হয়ে যায়, আপনি 20,000 টাকা দিতে পারেন কিন্তু দেন না, 2,000 দেন, 500 টাকা দেন, কিন্তু কোরবানির মাসাল্লাহ 1 লাখ টাকা গরু কিনুন। যদি আল্লাহর জন্যই হয়, স্যাক্রিফাইস যদি হয়, কোরবানিও করেন, ওখানেও দেন, কিন্তু কোরবানির সময় আসেন ওখানে নেই, তাহলে আপনার এই কোরবানিটা কি আল্লাহর জন্য হচ্ছে না নিজের জন্য হচ্ছে, আল্লাহর খুশির জন্য হচ্ছে না অন্য কোনো উদ্দেশ্য হচ্ছে? এই প্রশ্ন জোরালো ভাবে আমাদের অবশ্যই লাগবে। ভাই আমার, এই মানে আবার কেউ এটা বুঝেন না যে কোরবানি কম হোক, আমরা সেই চেষ্টা করবো না, কোরবানি আরো বেশি বেশি করার চেষ্টা করবেন। কোরবানি যত বেশি হবে তত আমাদের সব দিক থেকে লাভ। যারা কোরবানি বিদ্বেষী, সেকুলার, বিশেষ করে এক শ্রেণীর মুসলিম বিদ্বেষী নাস্তিক আছে, কোরবানির মৌসুম আসলেই দেখবেন এদের বাঁকা কথা, এরা দেখবেন গরুর প্রতি মায়া এত বেশি, এত দরদ, তারা বলে হারে এতগুলো গরু জবাই করে ফেলা হবে, এই গরুগুলোর ভিতরে প্রাণ আছে, কত নির্মমতা, এরকম দেখবেন এরা এখন থেকে কদিন পর থেকে দেখবেন সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে তাদের এই সমস্ত জিনিস শুরু হয়ে যাবে। আছে না নাই? এরা আবার সকাল বিকাল বীজ ছাড়া, মাটন ছাড়া, অর্থাৎ গরু গোস্ত আর খাসি গোস্ত ছাড়া, মুরগির গোস্ত ছাড়া তাদের নাস্তাও চলে না। তাদের নাস্তা থাকে হলো আপনার চিকেন স্যান্ডউইচ, তাদের দুপুরে থাকে হলো বিফ কারি, তাদের রাতে থাকে হলো গরুর কালামুলা অথবা মাটন, খাসি। তিন বেলার গোস্ত ছাড়া চলে না। কিন্তু মুসলমানদের কোরবানি আসলে তাদের কি হয়? এনার্জি ছাড়া আসলে এই জন্য এদের প্রতিবাদে কোরবানি আরো বেশি করে করবেন, কিন্তু সেটা আল্লাহকে খুশি করার জন্য যে না, কাজে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য।